আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল ওই 7:30টার মতো বাজছে। তো প্রতিদিনের মতোই মেয়েকে তো টিউশন পাঠাবো আজকে। তো যেহেতু স্যাটারডে, তো আজকে রয়েছে মেয়ের কিন্তু স্কুল ছুটি, বাট পড়াটা কিন্তু রয়েছে। সামনেই রয়েছে ওদের মূল্যায়ন পরীক্ষা, তো যে কারণে আমি প্রত্যেকের লাইভ এখন অ্যাটেন্ড করতে পারছি না। মেয়েটার পরীক্ষাটা হয়ে যাক, আমি প্রত্যেকের লাইভে আমি যেমন যেতাম তেমন যাব। তো যাই হোক, এদিকে দেখো আমি ওইদিকে রান্নাঘরটা মোছা হয়ে গেল। তো রান্নাঘরটা যেহেতু ছোট না, এই কারণে আমি হাত দিয়েই মুছে থাকি, ঠিক আছে। এই মপের সাহায্যে মুছি না, আমি কিন্তু হাত দিয়েই মুছি নিই। তাহলে কি বলো তো, কোনাগুলো খুব ভালো মোছা যায়। আর এই মপের সাহায্যে এই যে সোফার নিচে, তারপরে এই যে টেবিলের নিচে, এগুলো এত সুন্দর মোছা যায়। তারপর আমার তো বক্স খাটের নিচেও না সুন্দর করে মোছা যায়, যেমন হাত দিয়ে এগুলো কিন্তু মোছা যায় না। আবার রান্নাঘরে মপ দিয়ে ভালো মোছা যায় না, একটু মানে কি বলো তো, হাত দিয়ে মুছলে যেন মনে হয় ভালো হয়, বুঝলে তো। তো যাই হোক, এইদিকে দেখো, এই যে মোটামুটি আমার মোছা কমপ্লিট হয়ে গেল। তো উপরের ঘরটা আগের দিনকে মুছেছি, তো আজকে আর মুছবো না। কারণ কি বলো তো, শুধু তো আমরা ঘুমানোর সময় উপরে যাই, তেমন একটা সারাদিন মানে নিচেতেই থাকি, শুধু ঘুমানোর সময়তেই উপরে যাই। তো সব সময় না মুছলেও হয়, তবুও শীতের সময় কিন্তু আমি প্রতিদিন মুছে থাকি। কিন্তু গরমের সময় না আমি আর পারি না, বুঝলে তো, খুব কষ্ট হয়ে যায়। তো যেই কারণে তো এই যে চলে এলাম পুকুরঘাট, যেটা তোমরা সব থেকে বেশি পছন্দ করো আমার ভিডিওতে, সেটা হলো আমার পুকুরঘাট। প্রত্যেকটা আমার বন্ধু বলেছো, দিদিভাই তোমার পুকুরঘাটটা আমার ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। পুকুরঘাট ভালো লাগে কারণ কি বলো তো, আমরা গ্রামের বউয়েরা আমরা পুকুরঘাট ছাড়া আমরা বাসন মাজতে পারবো না, কাপড় কাচতে পারবো না। যতই আমাদের বেসিন থাক, যতই আমাদের সিন থাক, যতই বাথরুমে জলের ব্যবস্থা ভালো থাক না কেন, পুকুরে আমাদের মানে পুকুর আমাদের টানি, বুঝলে তো বন্ধুরা। পুকুরে না এলে আমাদের যেন মনে হয় কি জামা কাপড়ে গাঁজা রয়েছে, ভালো করে ধোয়া হলো না। তো যখন আমাদের পুকুরের জলটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ও আসি, বাট কি বলো তো, মানে কলের জলে ধুয়ে নিই, এটাই। তো দেখতেই পেলে এদিকে মুছে চলে এলাম, মানে ওইটা ধুয়ে নিতে। তারপরে এই যে নিচের ঘরে মানে একদম এলোমেলো অবস্থা হয়েছিল, পুরো সব গুছিয়ে নিয়েছি, বুঝতে পারছো। উপরের ঘর, নিচের ঘর, এই ঘর, এত ঘরদোর পরিষ্কার করতে কতটা টাইম লেগে যায়। তারপরে রয়েছে তো রান্না বান্না, তারপরে রয়েছে মেয়ে, তারপরে রয়েছে ইউটিউবের কাজ। মানে কোন দিকে যাব না যাব আমি ভেবে কুল পাই না। তোমরা মানে লাইভে না গেলেও রাগারাগি করো যে দিদিভাই তুমি লাইভে এলে না কেন। আমি লাইভে এসেছিলাম। আচ্ছা বলো, এত ঘরের কাজকর্ম করে কার লাইভে যাই আর না যাই বলো তো, তবুও আমার সামনে যারা আসে আমি প্রত্যেকের লাইভে যাওয়ার চেষ্টা করি। তো এদিকে এই যে নিচের ঘরটা পরিষ্কার করে চলে যাচ্ছি উপরের ঘরে। এই যে নিচের ঘর থেকে যাচ্ছি উপরের ঘরে, উপরের ঘরের বিছানাটা ঝেড়ে নেব। আর ওদিকে খেসারির ডাল ভিজিয়েছি, টিফিনের জন্য একটু বড়া ভাজবো, ঠিক আছে। বেশিরভাগ সবাই আমি ফোনেতে দেখি কি বলতো, মুসুর ডালের বড়া খেতে, কিন্তু আমরা মুসুর ডাল খাই না, আমরা খেসার ডাল খাবো। ভীষণ গরম হয়ে গেছে, বুঝলে। আজকে এমনিতেই দেরিতে উঠেছি, যেহেতু মেয়ের ছুটি, তো কোনো চাপ নেই, এই কারণে দেরিতে উঠেছি। আর এই যে আজকে আর উপরের ঘরটা মুছবো না, কালকে মুছেছি মানে কালকে বেলাতে মুছেছি, একদম পরিষ্কারই রয়েছে সব কিছু, বুঝলে তো। যে কারণে আজকে আর মুছবো না। আর মেয়েটা স্কুলে যাওয়ার পরে আমি হচ্ছে মুছেছি উপরের ঘরটা, বুঝলে। আর এইদিকে দেখো ঝুলন বারান্দাসে সব পরিষ্কার, এই যে দেখো পুরো পরিষ্কার রয়েছে, মানে নোংরা নেই, যে কারণে আর মুছবো। তো আর আজকে তো উল্টো রথযাত্রা, আগের দিনকে ভিডিওতে আমি বলেছিলাম শুভ রথযাত্রা, তবু আরও একবার বলছি সবাইকে, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। আর তো এই দেখো, এই পাউডারটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ঠিক আছে, তো উপরে এনেছিলাম। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, নিচের ঘরে দেখতেই পেলে সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর উপরের ঘরটা এবার আমি গুছিয়ে নিই, ঠিক আছে, চলো। তো এই যে দেখতে পাচ্ছ, বললাম না খেসারির ডাল ভিজিয়েছিলাম, তো ডালটা এই যে ঝাড়িটা দেখতে পাচ্ছ, এতে না ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে
একটু বেটে নিচ্ছি মিক্সিতেই, কারণ শিলনোড়াতে আর বাটবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। যদি শিলনোড়াতে বাটতে যায় আরও অনেক দেরি হয়ে যাবে। তো মা বলে কি তুই মিক্সিতেই করে নে। তো যে কারণে এই যে মিক্সিতে আমি করে নিচ্ছি। আর আমার না বড়, তারপর যে মাঝারি বাটিগুলো রয়েছে, মানে মিক্সির যে বাটিগুলো রয়েছে, একদম হতে চায় না। কেন বলো তো? তোমরা কি জানো যে বড় বাটি আর মাঝারি বাটিতে কি গুঁড়ো করলে হয়? আমি না, মানে কিছুই হয় না। আমি অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু হতে চায় না। আমি যখনই চাল গুঁড়ো করি কিন্তু এই ছোটোটাতেই চাল গুঁড়ো করি, কিন্তু বড়টাতে হতে চায় না। মানে কিভাবে কি করলে হয়, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো তো কেন হয় না। তবে আমার মিক্সিটা বাজাজের মিক্সি, জানো, ভালো। মানে বিয়েতে আমি গিফট পেয়েছিলাম, কিন্তু কেন হয় না আমি বুঝতে পারি না। কিন্তু আমার বোন যে মিক্সিটা কিনেছে সেইটাতে হয়, বুঝলে, কিন্তু আমার মিক্সিটাতে হয় না। তো যাই হোক, এদিকে ডালটা বাটছি। কেন জল ঝরাতে দিয়েছি বলো তো? যদি জল থাকে না তাহলে বড়া কেমন ভাব হয়। আর একটু আধা বাটা করব, খুব একদম মিহি করব না। খুব মিহি করলে কি হয় বলো তো, মানে ভালো লাগে না খেতে। একটু টিফিনের জন্য বড়া ভাজা করব আর একটু তরকারি করবো। আজকে যেহেতু শনিবার, এই গ্যাসটা এখন মানে আগে আগে কি হতো বলো তো, গ্যাস যেদিনকে বুক করি তারপরের দিনকে মানে আমার কিন্তু প্রায় 4-5 দিন হয়ে গেল গ্যাস বুক করেছি না, বুঝতে পারছি না যে কেন মানে আসছে না। তো যাই হোক, আজকে হচ্ছে মেসেজ দিয়েছে আজকে দেবে, আর আজকে সকালেই শেষ হয়ে গেছে। তো কি করব, আবার বোনের রান্নাঘরে গিয়ে, আর বোনের রান্নাঘরে গিয়ে আমার শাশুড়ি মা আবার ভেজে নিল। আর আমার অয়ন ভাই বলেছ কি তোমার শাশুড়ি মাছপালা খায়? তো এখনই বলবো না ভাই, আমি পরে সবটা বলবো, ঠিক আছে? কি খাই না খাই, কেন খাচ্ছে, আমি সবটা পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন বলাটা ঠিক হবে না। তো যাই হোক, এই যে বড়া ভাজাগুলো করছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাজছি মানে রান্নার জন্যে। তো আমি তেমন একটা ভোড়া ভাজতে পারি না, জানো। তো তবুও আমি মাকে প্রথমে বললাম তুমি একটু ভেজে নাও। মা বলে কি দূর, আমার ভাল লাগে না রান্না করতে, তোরা কর। তো কি করব, যেমন পারি তেমনই করি। আমি সত্যি বলছি, আমি তেমন একটা বড়া ভাজতে পারি না গো। তো কেমন যেন না জড়িয়ে যায়, বুঝলে তো। এই তো দেখো, এক কলা ভেজে নিলাম আর এক কলা। তো তরকারিটা করেছি যত, না তার থেকে বেশি বড়া হয়ে গিয়েছিল। মা আবার বলে কি তাহলে রেখে দিতে হয়, সবটা বা ভাজলে কেন? মানে কি বলো তো, আঞ্জাত পাইনি এই কারণে। আর বড়াগুলো দিচ্ছিও দেখতে পাচ্ছ কত বড় বড়, আরও একটু ছোট ছোট করে দিলে না ভালো হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। শুধুমাত্র জিরে বাটা, কচু, আলু, বেগুন দিয়ে তরকারি করেছিলাম। মাছের ঝোল যেমন বানাই ঠিক তেমনভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, মানে নিরামিষ দিনে ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, এই যে সবেমাত্র আমি রান্না করলাম আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। ও স্নান করে পড়তে বসেছে এখন। আমি বললাম ওদের সোমবার থেকে পরীক্ষা আছে, তো ওকে বললাম তুই এখন পড়ে নে, আর মেলায় যাব, এই কারণে পড়তে বসেছে। আর আমার বোনের কাণ্ড দেখবে খালি, বাবা গো। আমার বোন আমার জুতো পরে চলে এসেছে। এই যে, ওই দেখো, দেখছো বানর রয়েছে। এই ভূত, তুমি কি আমার দেখো, ভূত দেখ, ভূত তুই দেখ। তোর মতো গাছের ডালে বসে থাকে আমার বোন, ও পেদনি, বুঝলি ভূত। তুই ওর পিছনে লাগিস ঠিকই করিস। দেখ সেই দিকে ভর্তি, মানে পিয়ারা গাছটাতে পুরো ভরে গেছে, বুঝলে। এই দেখো পাকা পাকা কেমন পিয়ারা হয়ে আছে, এই যে দেখো, দেখছো। এই কারণেই তো আমি ওকে বলেছি যে পিয়ারাগুলো পারতো, ও ওই কারণে পারছে। এই যে পিয়ারাগুলো পারছে, কত পিয়ারা। আর আজকে মার কাছে যদিও যাই আমরা, ওইদিকে হয়তো ঠাকুর, এই সরি রথে যাবো, ঠাকুর দেখ, রথে যাবো। তো মাকে তাহলে দিয়ে আসবো। আর আমি দেখো খালি পায়ে দাঁড়িয়ে আছে। এই যে ডাল ভাঙছিস কেন? ছোট ছোট পিয়ারাগুলো নষ্ট করছিস। সেই উপরে মাথায় আছে, সেইখানটা, ওই তো ওইখানটা। তো ওই যে, আর আমার জুতো পরে পালিয়েছে। তো আমার জুতোটা কোথায় রেখেছিস? দাঁড়াও জুতোটা পরি। ওদিকে আবার হরিনাম হচ্ছে না, কপিরাইট দেবে কি তার নেই। দে জুতোটা আমার, দে। এই দেখো, এটা সে আমাদের আগে রান্নাঘর ছিল, রান্নাঘরটা নেমে এসছে, বুঝলে তো। তো ও বসে বসে পিয়ারা পাচ্ছে, ওই দেখো। হনুমান যা, এই নারকেল গাছ আর কিরকম পিঁপড়ে হয়েছে মনে হয়, কিরকম বাবা না কি রে। দাঁড়াও আমি চলে যাই, গিয়ে পাটা দাও। তুই পা ধুয়ে ঢুকবে, তোমাদের দেখাও বলে আমি এলাম রান্না করতে করতে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে।
এই প্লাস্টিকের বালতিটা দাও কিনা, এইটা দাও, এ ছোট ওই প্লাস্টিক বালতি। আমি পাটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করি, রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। আর এই দেখো এখানে গাছ দিয়েছে, এই দেখো ছোট ছোট। আর গোলাপ গাছটা মরে গেছিল, আবার কিরম ডাল হয়েছে দেখ। এই বোন, এই গোলাপ গাছটা এই যে, ও একটা ওই যে গোলাপ ফুটে আছে, ওরা লাগায়, মানে আমার দেওর আমার বোন এইসব গাছের প্রতি ন্যাক। সত্যি কথা বলতে আমার ওসবের ন্যাক নেই। এদিকে সংসারের কাজবাজ করব না, এদিকে ওই গাছপালা দেখবো, আমার ওসব ভাল লাগে না। ওটা আমি যেটা পরিষ্কার ঝরিষ্কার থাকবো সেটাই করি, ওরা করে ওসব। এই যে পুকুরের মধ্যে দেখো পা দোলাচ্ছি, ভাল লাগে বলো? এই যে ভাল লাগে না বলো? এই যে পুকুরের জলটা না কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম, দেখো দেখে মনে হচ্ছে কত বড় পুকুর। বড় পুকুর নয়, আজকে যে ভিডিওটা দিয়েছি একটু ছোট হয়ে গেছে, 13 মিনিটের ভিডিও হয়ে গেছে, ভিডিও করিনি বুঝলে। তো বড় বড় ভিডিও দিতে হবে, কারণ আমরা তো ব্লগার। যারা শর্টস দেয় তাদের ঠিক আছে, আমাদের যেহেতু ডেলি ব্লগিং, তো আমাদের ম্যাক্সিমাম 20 মিনিটের দিলে আমার মন বলে ভালো হয়। 20 মিনিট 25 মিনিট করে দিলে ভালো হবে। তো চলো, তো বন্ধুরা এই যে আজকে তো উল্টো রথযাত্রা, তো রেডি হয়ে গেছে। এই যে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই যাচ্ছি আজকে ভাদুরাতে। আজকে ভাদুরায় রথ দেখব। তো আজকে শাড়ি পরেছি, আগে রথে কুর্তি পরেছিলাম, আর আজকে শাড়ি পরেছি। চলো এখন বেরিয়ে যায়। এই যে টিয়া পাখি কালারের একটা শাড়ি, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন। এই আর আমার মেয়ে দেখো রেডি হয়ে, ওই যে দেখছো। তো চলো বেরিয়ে পড়ি। তো এই তো বেরিয়ে পড়েছি, চল। না না, ও চলে যাচ্ছি। তো এই যে আমি, বোন, ও আসছে। আগের রথে ও শাড়ি পরেছিল, আমি চুড়িদার পরেছিলাম, আর এবারে ও চুড়িদার পরেছে, আমি শাড়ি পরেছি। আর মা, ওই যে মা ঘর মুনছে, বাপি গেছে শ্বশুর বাড়িতে, ও চশমা ঘড়ি সব ফেলে গেছে। এই যে নিয়ে যাচ্ছি, ওরা বাইক আনতে গিয়েছে ওই বাড়িতে, আমার মেয়েও ওই বাড়িতেই আছে। তো চলো। আর ওই হচ্ছে কেমন বুঝলে তো। তো যে কারণে আবার ছাতাও নিয়েছি, যদি বৃষ্টি আসে, জলের বোতল, ছাতা সব নিয়েছি। বাচ্চা রয়েছে মানে বুঝতেই পারছো। আর মাঠে পুরো ঘাসে ভরে গেছে, দেখো এই দেখো। কি? হ্যাঁ, কেন? তো হ্যাঁ, না এই শোনা হয়। নামাতে পারে, ধরে নামা না। আপনারা জানেন এই মেলায় সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষের ঘর নামে, তাই আপনারা আপনাদের গাড়িটিকে নির্দিষ্ট স্থানে স্টপেজ দেবেন এবং সেখান থেকে আপনারা যাত্রী ওঠানো নামানো করবেন। অযথা মেলার মধ্যে প্রবেশ করে আপনারা স্টপেজ দেবেন না। একইভাবে টোটো চালক বন্ধুদের উদ্দেশ্য বলছি, আপনারা অযথা মেলার মধ্যে যেখানে সেখানে স্টপেজ দেবেন না। না পয়সা চলো।
কি নিবি? RPLI আপনার নিকটবর্তী ও ডাক্তার শ্রীমতী কল্যাণী চক্রবর্তী ও রবীন চক্রবর্তী যোগাযোগ বড় বউগুলো দেখ কি ভালো লাগে। কত? দাও একটা। তো এই যে আমাদের রথের মেলা ঘোরা হয়ে গেল, ভাতলায় কি ভিড় হচ্ছে এবারে, মানে কি বলবো, প্রচুর লোক যাচ্ছে। কত রকমের গাছ বসে, এই যে দেখো কত রকমের গাছ, আর ওই যে গাড়ি নিয়ে আসতে গেছে। একটু এগিয়ে চল। সেক্টর 1 চলো, আর কি কি কিনেছে তোমাদের সাথে শেয়ার করব। চালক বলছি, আপনি আপনার গাড়িটিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দৈনন্দিন রাস্তায় অসংখ্য মানুষ, আপনি তো আপনার গাড়িটিকে সাবধানতার সঙ্গে